দিকে একটা লাড়ি এইভাবে রাখবেন, একটা গুস্তের টুকরা বাইন্ধা দিবেন, যাতে এই শুকুনের দিকে গুস্তের দিকে তাকাইয়া উড়াল দেয় আর আপনার আমি কি আল্লাহ মাইরা আই বল না বুঝি নমরুদা তীর দনুক লইছে লইয়া এটার উপরে উঠছে, গুস্ত যখন উপরে বাইন্ধা দিছে শুকুনে গুস্ত ধরার জন্য যে উড়াল শুরু করছে, উঠতে 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 3 দিন পর্যন্ত আমি উপরে উঠছে। নমরুদ্দা শয়তানটা কই রে আমারে তো তুই আনলি আমি তো উড়িও গেলে কখনো হইছে না, বহুত দূর আছে। ইব্রাহিমের আল্লাহর বাড়ি অনেক দূরে, আমরা উঠতে থাকে। নমরুদ্দা 3 দিন উঠছে, 3 দিন পরে গিয়ে একটা জায়গায় দাঁড়াইয়া কয় ইবলিসে ভাই আপনি জায়গা মতো আইছেন, খায়া পড়ছি কহ কোন কি করতে দিব, আপনার যে তীর আনছেন তীর মারা শুরু করেন। এখন নমরুদ্দা এখান থেকে বইবে তীর মারে। আল্লাহ কয় দেখছো তুমি হে আমার মারবার লেগে 3 দিন ধরে উপরে উঠছে, বড় আশা করে আইছে, আহাঙ্কা নিয়ে আইছে আমার মারত। ফেরেশতারা তো বলে রে ফেরেশতারা এর মনের মধ্যে কষ্ট দিয়ে লাভ নাই, এ তো সব করে আইছে না, মনে কষ্ট দিয়ে লাভ কি, প্রত্যেকটা তীরের মাথা রক্ত লাগায় দাও। এই মাছের রক্ত লাগাই দিছে, তীর আবার ফিরা তার কাছে আসে, অনেক তীরের মাথার দেহে রক্ত, এখন তো খুব খুশি, খুব নাইস উঠছে। বুদ্ধি তো খামানো কিন্তু জায়গা মতো আইছি, তো কিভাবে কই দেখো তীরের মধ্যে রক্ত, ইংলিশও চিন্তা তো জানি সব না, জায়গা মতো আইছি এখন তো মেরে লেছি। তোর কি করবেন করতে যাই মারি তুলেছি চলে যাই। এখন ইংলিশ কয়টা আমি যাইতাম তুমি কিন্তু সুজারি উড়েও যদি নিচে সুজায় না এখন করণ কিটা, ইংলিশ হয় বুঝতের টুকরাটা নিচের দিকে বাইন্দা দেন, বুঝতের টুকরা আবার নিচে বাঁধছে, আবার নিচু শুরু হয়েছে যাওয়া, যাইতে 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 3 দিন পর আবার নিচু নামছে। সে 6 দিন পরে যখন আসছে সে তো গোটা পৃথিবীর বাসা, সব মানুষ তারে সম্বর্ধনা দিছে যে সর্বনাশ কোদায় তোকে আরেক কোদারে মারবার লেগিয়া সবর টবর করে আসছে, কোদা অনেক ক্লান্ত যুদ্ধ মুদ্ধ করে আছে, আর এই তীরগুলা দেখাইতে দেখছ এই যে রক্ত মেরে লেগেছে। এখন ইব্রাহিম খলিলুল্লাহর কাছে গেছে, হয় ইব্রাহিম তোমার যে খোদা আসিন তুমি দাবি করছিলাম 6 দিনে আমি কাম সারে লেছি। ইব্রাহিম তোমার খোদাকে আমি মারার জন্য 3 দিনের সফরে গেছিলাম, নামতে 3 দিন উঠতে 3 দিন, সেখানে গিয়া তীর মেরে হত্যা করছি, এই দেখো তীরের মধ্যে রক্ত লাগান। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন এই খম্বক আমার খোদার কি কোনো আকার আছে? আমার খোদার কোনো আকার নাই, তুই আমার খোদারে মারবি কোথার থেকে? আমার খোদা তো তাকে আসে আসিনে, আমার খোদা যেখানে থাকে খোদার কোনো আকার নাই, খোদারে মারার কোনো সিস্টেম নাই। অনর্থক মানুষকে তুই ধোঁকা দিচ্ছিস, অনর্থক মানুষদেরকে বিভ্রান্ত করতেছিস। নমরুদ ভাই আমি অত কষ্ট করে যুদ্ধ করলাম আর তুমি বলতেছো আমি অনর্থক বলি। এবার নমরুদ রাগান্বিত হইয়া ইব্রাহিম খলিলুল্লাহরে আগুনে ফালানোর একটা প্ল্যান করলো, আগুনে ফালাইয়া দিল। ভয়াবহ আগুন, এত আগুন 1 মাস 2 মাস 6 মাস ধরে আগুনের উত্তপ্ত বাড়াইছে, সেখানে পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহরে আগুনে ফালাইয়া দিল। উৎসব করলো, মেলা করলো, আনন্দ ফুর্তি করলো, ইব্রাহিম রে মেরে ফেললাম, কারণ আমার এই পৃথিবীতে কেউ আমার উপরে খোদা বলার সাহস পায় না, সবাই শুধু আমারে মানে না শুধু ইব্রাহিম, তাই আমি ইব্রাহিমকে দুনিয়ার থেকে সরাইয়া দিলাম, তার খোদারেও মাইরা দিলাম। 40 দিন পরে 40 দিন পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুস্থ অবস্থায় আগুনের ভিতর থেকে বাড়ি করে দিয়েছে। 40 দিন পরে ইব্রাহিম খলিলুল্লাহ সুস্থ অবস্থায় ফিরে আসে। কুল্লা ইয়া নারকুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ ভাই ইব্রাহিমের জন্য আমি আগুন দ্বারে এয়ার কন্ডিশন বানাই দিচ্ছি, আসেনি সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর জন্য আগুন আমি এয়ার কন্ডিশন বানাইছি।
ইব্রাহিম পয়গম্বর বলেন, আমি পৃথিবীতে যতদিন বসবাস করছি আগুনের ভিতরে 40 দিন ছিলাম, এমন আরাম আয়েশে আমি আর কোথাও ছিলাম না। 40 দিন পরে ইব্রাহিম খলিলুল্লাহ যখন বার হয়ে আসলো, এখন তো নমরুদের শান্তি পুরা করো। ঘটনা কি, 40 দিন পরে আগুন থেকে তো সুস্থ অবস্থায় ফিরে আসলো। এবার নমরুদে কয়, ইব্রাহিমের আল্লাহ এখনো বেঁচে আছে। ইব্রাহিমের আল্লাহ বেঁচে আছে, এটা আমি বিশ্বাস করছি। কারণ যদি ইব্রাহিমের খোদা না থাকতো তাহলে ইব্রাহিমরে বাঁচাইল কে? এর কিন্তু এটা বিশ্বাস যে একজন খোদা আছে। তার মন্ত্রী সভা নিয়ে সবাই বসছে, শোনো, ইব্রাহিম যে বলে তার খোদা আছে, এটা স্পষ্ট হয়ে গেছে একজন খোদা আছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কারণ যদি ইব্রাহিমের খোদা না থাকতো রে, তাহলে কি ইব্রাহিম ফিরে আসতো? ইব্রাহিম বাঁচত না। ইব্রাহিম রে যে বাঁচাইছে এটাই হলো ইব্রাহিমের খোদা। সুবহানাল্লাহ, বিশ্বাস করছে। এবার নমরুদ ইব্রাহিম খলিলুল্লাহর কাছে গিয়া বলল, এই ইব্রাহিম, তোমার যে একজন খোদা আছে আমি এটা বিশ্বাস করছি, এখন বিশ্বাস হয়েছে। কারণ খোদা যদি না থাকতো তুমি বেঁচে আসতে পারত না, আগুনে গেলে তো কেউ আর ফিরে আয় না। ইব্রাহিম খলিলুল্লাহ মনে করছে, যাই হোক, যেহেতু বিশ্বাস করছে খোদা একজন আছে, কালেমার দাওয়াত দিল। ইব্রাহিম খলিলুল্লাহ কালেমার দাওয়াত দিল, নমরুদ তুমি তো এবার বিশ্বাস করছো যে আমার একজন খোদা আছে, তুমি খোদা না, এটা তো প্রমাণ হয়ে গেল। এখন আমি আমার খোদার দাওয়াত দিই, তুমি কালেমা পড়ে ঈমান আনো। নমরুদ দা কত বড় কপাল পোড়া। নমরুদ কয়, ইব্রাহিম, আমি তো জানি তোমার খোদা আছে, এটা আমার বিশ্বাস, কিন্তু আমি প্ল্যান করছি ভিন্ন। বলে কি? বলে এখন আমার পুরা বিশ্বাস যে তোমার খোদা আছে, তাই আমি সিদ্ধান্ত নিছি তোমার খোদার সঙ্গে আমি যুদ্ধ করব। কপাল খুললে কি বলবো? আমি এখন পুরো সিদ্ধান্ত নিছি, আমার যত বাহিনী আছে, সেনাবাহিনী আছে, সব একত্রিত করে তোমার খোদার সঙ্গে যুদ্ধ করব। তোমার খোদার শক্তি কতটুক আমার দেখার আছে। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন কত বড় মাথা মোটা ভাই আমার, এখন পুরা বিশ্বাস। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, এই নমরুদ, মালিক তোমার এত গুনাহ ছাড় দিল, এত মহব্বত তোমার আমার মালিক করে নিয়ামত দিছে, গোটা পৃথিবীর বাদশা বানাইছে, সেই মালিকের সঙ্গে তুমি পাল্লা নিতে চাও? নমরুদ, আমি যুদ্ধ করব। বারবার যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিল। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলল, দিয়া বলল, মালিক, গোটা দেশের মানুষকে সে বিভ্রান্ত করতেছে, আপনার দরবারে দরখাস্ত, নমরুদের একটা ব্যাপারে আলোচনা করা দরকার, তার একটু সাহায্য করা দরকার। সে আপনার সঙ্গে যুদ্ধ করতে চায়, আপনার ক্ষমতা দেখতে চায়। আল্লাহ বলেন, ইব্রাহিম, তার মনের আশাটা পূর্ণ করে দাও, তার জানায়া দাও সে যেন যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়। এটা বুঝেন? ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, হে নমরুদ, আমার মালিক জানাইছে তুমি যেন প্রস্তুতি নাও, তুমি প্রস্তুতি লও, আমার মালিক তোমার সঙ্গে যুদ্ধ করবে। নমরুদ খুশি হইয়া যত বাহিনী আছে সব বাহিনীর এক জায়গায় করছে। নমরুদ কিন্তু একটা দুইটা দেশের বাদশা না, ইয়াদ রাখবেন, গোটা পৃথিবীর বাদশা। বলুন, গোটা একদম একটা দুইটা রাষ্ট্রের বাদশা না, গোটা পৃথিবী, কুল কায়নাত যতটা আছে আসমানের নিচে সব হে মালিক। কত বড় নিয়ামত আল্লাহ দিচ্ছে, চিন্তা করছে। গোটা পৃথিবীর বাদশা। নমরুদ প্রায় 50 কিলোমিটার এরিয়া নিয়ে সেনাবাহিনী এক জায়গায় করছে। কি বুঝলেন? আপনার আওয়াজে বোঝা যায় এটা কোনো ব্যাপার না। 50 কিলো মুসলিম
হ্যাঁ এখানে কত নেব দেখা হতো না দেখা কাছাকাছি তো এখান থেকে দেখা পর্যন্ত পুরো এরিয়া লইয়া যদি বাহিনী খারাপ হয় কি পরিমাণ বাহিনী দলা করছে এরকম অন্তত পক্ষে 100টা দেশে মিলে আপনার বাহিনী দলা করতে পারবো পারবে না নমরুদ এত বাহিনী দলা দলা কইরা কলম দিয়া পায় রেডি থাকো ইব্রাহিমের আল্লাহ যুদ্ধ করতে মেরলাম এবার ইব্রাহিম খলিলুল্লাহ বলেন মালিক সে যুদ্ধের জন্য প্রস্তুতি নিছে গো এখন তার সঙ্গে আপনি কি দিয়া যুদ্ধ করবেন আল্লাহ কয় ইব্রাহিম কি দিয়া যুদ্ধ করব বলো আল্লাহ আপনার যা মনে চায় তা দিয়া করেন আল্লাহ কয় আমি তার সঙ্গে যুদ্ধ করতে কি কামান বিমান লাগবো আল্লাহ কি কোনো কামান বিমান লাগবে আল্লাহ কাছে ঠিক আছে যাও আরে গিয়া হো আমার বাহিনী আরে কতক্ষণ করবো যেন কালো হয়ে গেছে আকাশ কালো হইয়া একটা কালো ধোঁয়ার মতো উপর থেকে নামতেছিল ইব্রাহিম খলিলুল্লাহ বুঝতে পারছে আমার খোদার বাহিনী আসতেছে নমরুদ রে জানাইছে নমরুদ রে আমার মালিক কিন্তু বাহিনী পাঠায় দিচ্ছে তো কই কই উপরে যায় দেখ উপরে যায় দেখে কালো কালো একটা যাকে যাকে কি যেন আসতেছে ইব্রাহিম খলিলুল্লাহ কিতা ফল পিঁপড়া পিঁপড়া উঠতা है এবারে দেখি দেখো আমি ওয়াজ করি মাঝে মাঝে বা মাটু ভাই পিঁপড়া 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 বলে উঠে যায় চিন্তা করেন বেচারা পিঁপড়া লয়ে আছে এই নমরুদ রে জিজ্ঞাসা নমরুদ রে কয় উপরে যায় উপরে যায় কয় কি ইব্রাহিম বৃষ্টি দিব বৃষ্টি না বালা করে শ্বাস নমরুদ চায় দেয় কালো কালো শাঁসা করে যখন কাছাকাছি চলে আসছে তাকায়া দেখে এক যাকে 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 মশা আসতেছে কি আসতেছে ইয়ে তো 50 কিলোমিটার এরিয়া নিয়ে বাহিনী খাড়া করছে নমরুদটা তো তীর বল্লম লইয়া দাঁড়াইছে বুড়া বিভিন্ন অস্ত্রপাতি লইয়া দাঁড়াইছে আর এরারে মারবার লেগে আল্লাহ বাহিনী লাগবে বাহিনী কি মানে একটা মশা মশা কত বড় কাঁফা দিলে মশা মরে যায় এই মশারে বলে আল্লাহ এর সাথে যুদ্ধ করতে ঘুরতে আইসা সব তীরে একসাথে ধরছে মশা ধুম ছায়া ধরছে যে এরা তো তাফা মশা মারতে চায় একটা তাফা যে দে 100 এর ভিতরে কামড় মেরে দেয় তাফা দিয়ে মারে কটা একটা আর কামড় দেয় কটা 100টা এমন অবস্থা হয়েছে যে মশা কামড়াইতে কামড়াইতে লোহার পোশাক ছিল তো এই পোশাকের ভিতরে ঢুকিয়া না খেয়ে ঢুকিয়া মগজ কামড়াইয়া হইল সবগুলা বাহিনী মুহূর্তের ভিতরে মাটি পেরা মুখ নাকে মুখে দিয়ে রক্ত বাহিনী আর এটা এমন এক মশা দুনিয়ার মশা তো তাপ করে দিলে রক্ত খায় মরে যাবে আর এই মশা খালি রক্ত খায় না গুস্ত খায় আলায় কামড়াইয়া কিছুক্ষণের ভিতরে সবগুলারে মাটিতে মিনিটও লাগছে না কয়েক মিনিটের ভিতরে সব শেষ ফলি ফলি বানিয়ে দিচ্ছে লক্ষ লক্ষ বাহিনী 1-2 লাখ না বহু লক্ষ বাহিনী মুহূর্তের ভিতরে মাটি খুঁজা সব জাগাচ্ছে নাক দিয়া মুখ দিয়া রক্ত বাইছে নমরুদ্দারের দরবার লেগে একটা প্রতিবন্ধী মশাইটা বই রেছিল যুদ্ধ চাইতে পারে না যে মশা বইবে আল্লাহরে বললাম আমি যাইলাম আমার ভাও একটা নাই আমার কোনো খামো দিতেন না আল্লাহ হয় তোর তো ভাও নাই তোর বড় খামলা খাবো লেন্দ্রা মশাই গিয়া করলো কি নমরুদ্দার না হাতে ঢুকে গেছে 2 ডাইরেক্ট মগজ দিয়ে বসে মগজ বইয়া ওই আর মগজ খামড়ানি শুরু করছে মগজ খামড় দিলে কিতাব বোঝো নদীর না দিকে কষ্ট কম না বেশি মগজের ভিতরে যখন কামড় শুরু করছে নমরুদে কয়েকটা লাভ দেয় উপরে আর নিচে লাফায় আর মাথার তাফায় লাফায় আর মাথার তাফায় আর ইব্রাহিম কি বাহিনী বানাইলো না খেতে বাজা বাজা ঢুকে লাগা না খেয়ে ঢুইকা মগজ খামড়ায় এসে নমরুদ দ্বারে আল্লাহর সাথে সাথে মারতেন এর বাহিনী সব মেরে দিচ্ছে কিন্তু হেরে মারছে না হেরে আল্লাহ বাঁচায় রাখছে মশা একটা ঢুকায় রাখছে এদের বাইর করছে মশারও শিখাই দিছে যে তুই সবসময় কামড়াইস না
মাঝে মধ্যে আর 2-3টা খামড় দিবি আর জাগা মতো দিবি মগজ এর ধরে যে সময় খামড়টা ধরে এই সময় 2 হাত দিয়া তাপায় কোনোভাবেই মশার খামড় ছাড়ে না শেষে যা পায় তা দিয়া বাইরে নমরুদ একবার জুতা পাইছে আর তো জুতা দিয়ে মাথার দাড়ি মারছে জুতা যখন মাথার দাড়ি মারছে এই মশায় খামড় ছেড়ে দিচ্ছে এখন নমরুদ চিন্তা করলো যে হাত দাতা পাইলে ছাড়ে না জুতাটা বাইরে বিষাইলে দেয় এখন জুতা লইছে আসলে জুতা দিয়ে মাথার বাইয়া তখন একটা দেশের প্রেসিডেন্ট আল্লাহ তাআলা তার এমন বেজ্জতি করলো যে জুতা সবসময় মাত্র খালি মাথার দাড়ি বেরিয়ে তবে একা কতদিন বেরিব একজন সেক্রেটারি রাখছে যে তুই এমন জুতা তাহলে আমার কপালে বেরিয়ে এই বেতন বাবদ রাখছে এই বেচারা চিন্তা করলো যে সব বনার দেশের একটা প্রেসিডেন্ট টেকা লাগতো না এটা তো জুতাটা বেরিতে পারো এটা আমার জন্য সফল তখন ঠিক জুতাটা যদি বেরিতে পারি টেকা দেখতাম হ্যাঁ চাকরি লইছে বলছে জি স্যার আমি খারাপ টেকা লাগতো এরা তো জুতা দিচ্ছে কতক্ষণ পরে উড়ে একটা বাড়ি মানে তখন বাড়িতে বাড়িতে কাজ করে বাড়ি পার্লামেন্টে বেটা বর্ষ বিচার করতো এর মধ্যে দিচ্ছে মশা কামড় তখন বিচার বিচারতে বাড়ি দিচ্ছে না করে জুতা বাড়ি মারছে তখন ভিআইপি লোক যারা যারা সব বনাস এত বড় একজন দেশের বাদশা আর উনি এত বেজ্জিটা যে ওনার পিএসে ওনার জুতা বাড়ি বানিয়ে না না এমন পার্লামেন্ট আমরা বসবো এটা একটা বেজ্জুত সবাই উঠে গেছে কতক্ষণ পরে এরা জুতা বাড়ি করে বাড়ি দিতে দিতে এখন বেচারা যে বাড়ি দেয় এত শখে আইছিল কিন্তু এখন দেখা যায় তার রাত্রে ঘুম নাই তার খাওয়ার নাই বেচারা বাথরুমও যেতে পারে না কারণ খালি হয় জুতা বাড়ি বাড়ি প্রথমে ছিল শখে এখন এটা বিরক্তির কারণ এখন এ যদি চাকরি ছাড়ে তাও তার জীবন থাকতো না চাকরি না করলো এ মরে যেত কারণ যেই ডিউটি দিচ্ছে রাইতে দিনে ঘুম না খালি জুতা বাড়ি বেচারা চিন্তা করলো তো চাকরি ছাড়লো আমি মরুম চাকরি না ছাড়লো মরম লাগতো যে অবস্থা খানা নাই দিন নাই এরে মাই মরি একদিন জুতা তো এসে মুগুর ছিল নি মুগুর ছিল মুগুর একটা রাখছে কাছে যখন হচ্ছে জুতাটা বাড়ি মা জুতা তৈয়া মুগুর দা মারছে ঘুরে একবার মাইরা মাথার 2 ভাগ তুলিস নমরুদ ছায়া এই মশা ছায়া দিয়ে উপরে সাপ নাই মশা চিন্তা উঠে তো সাপ নাই তার তখন যেত না ল্যাংরা মশা বেরিয়ে গেছে নমরুদ শেষ নেই তাহলে আল্লাহর ক্ষমতা দেখতে চাইছিল কে নমরুদ পারছে ওই আল্লাহর রাসূলের কাছে ইহুদি খ্রিস্টান আর মূর্তি পূজারীরা কয় আপনার আল্লাহর ক্ষমতা কতটুক আমরা দেখতাম কথা বুঝতেছেন এর আগে নমরুদ ক্ষমতা দেখছেনি ফেরাউন দেখছেনি সুবাইয়া মারছে সুবাইয়া ছেড়েছে মানে এরাই আছে আপনার খোদার ক্ষমতা কতটুক আমরা একটু দেখতে চাই ওই